আর এমনি পড়েন। আমি আপনাকে অনুরোধ জানিয়েছি যে রাত্রি 10টায় ঘুমিয়ে যাবেন। একবারে শক্তভাবে পরিকল্পনা রাখবেন, রাত্রি 10টায় ঘুমিয়ে যাব। মাগরিবের পরে খাবেন, এশার সালাত আদায় করে এসে ঘুমিয়ে যাবেন। তাহলে আপনি রাত 1টা, 2টা, 3টায়, 4টায় উঠতে পারবেন। উঠে একটু আকাশের দিকে লক্ষ্য করে সূরা আল ইমরানের শেষ রুকুর প্রথম 5 আয়াত, অন্যথায় লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। রব্বিক ফিরলি রব্বিক ফিরি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রব্বিক ফিরলি রব্বিক ফিরলি। এটুকু বলেন, আল্লাহর নবী বলছেন আপনার অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে। অজু করে 2 রাকাত সালাত আদায় করেন, রাতে 10টা আয়াত পড়েন, অন্তত 10টা আয়াত। আল্লাহর নবী বলছেন যে পৃথিবীর যারা বড় বড় ভালো মানুষ, যাদের জন্য জান্নাত প্রতীক্ষমান রয়েছে, নবী, রাসূল, সোহদা, সিদ্দিক, সালেহ, ওদের একটা তালিকা আছে। আপনি যদি রাতে 2 রাকাত সালাত আদায় করে 10টা আয়াত পড়তে পারেন, তাহলে আপনার নামটা ওই তালিকায় লিখে দেওয়া হবে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। মর্মে আমি 3 কোরআন মাজিদ তেলাওয়াত করতে অনুরোধ জানিয়েছি। 4র্থ নসিহত বলেছি, 2 জন যেখানে বসে আছে সেখানে বসবেন না। এক কথায় জীবনে আড্ডা পিটবেন না। 2 জন আছে, ওখানে আপনার প্রয়োজন আছে, কথা বলে আপনি চলে যান। মানুষের সাথে বসে, দোকানপাটে বসে গল্প গুজব করে নিজেকে ধ্বংস করিয়েন না। এই 4টা নসিহত জরুরিভাবে মেনে চলার জন্য অনুরোধ রইল। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে অনুরোধ জানিয়েছি বহুদিন থেকে যে এই বালিয়াদিঘি এই মাদ্রাসা, কওমি মাদ্রাসা, বেসরকারি মাদ্রাসা, এই মাদ্রাসায় যখন আসবেন বক্তব্য শোনার জন্য, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার সাথে থাকি আর না থাকি, আসতে পারি আর না পারি, খালি হাতে আসবেন না। 200, 500, 2000, 1000, 50, 10 টাকা, 20 টাকা সাথে নিয়ে আসবেন। আন্তরিকভাবে অনুরোধ থাকছে, বহুদিন থেকে বলছি। এইখানে একটা কথা বলেছি, মনে রাখবেন, ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত, ক্ষমতাধর ইবাদত হলো দান। দান একটা ইবাদত। সালাত আদায় করে জান্নাত পাওয়া যাবে, তবে জান্নাত কিনা যায় না। সিয়াম পালন করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। হজ করে জান্নাত পাওয়া যায়, কিন্তু জান্নাত কিনা যায় না। দান করেই জান্নাত কিনা যায়। আল্লাহ বলছেন, আমি মোমেন পুরুষ নারীর কাছে আমি জান ও মালের বিনিময়ে জান্নাত আমি বিক্রি করে দিলাম। আল্লাহ বলছেন যে আমি জান্নাত মোমেন পুরুষ নারীকে ওদের টাকা এবং ওদের মালের জানের বিনিময়ে আমি ওদের কাছে বেচে দিয়েছি, বিক্রি করে দিয়েছি। এই ভাষাটা আল্লাহ কোনো ইবাদতের সাথে উল্লেখ করেননি। আর যখন আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল, আল্লাহর নবী, মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ কোনটা? এটা একটা জিজ্ঞাসা। আইউল ইসলামে খায়রুন, মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ কোনটা? এটা একটা জিজ্ঞাসা। তখন উত্তরে তিনি বললেন, তুতিমুত্তম, দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দেওয়া, এটা হলো মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ। এইটা দিয়ে জান্নাত কিনা যায়, এইটা দিয়ে জান্নাত পাওয়া যায় এ কথা নয়। সালাত আদায় করে জান্নাত পাওয়া যায়, কিন্তু দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দিয়ে জান্নাত কিনা যায়। আমি কিনেই নিয়েছি, সহজেই স্বাভাবিকভাবে জান্নাত পাব। যার কারণে আল্লাহ তাআলা বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ। পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহর ক্ষমার দিকে, তোমাদের প্রতিপালকের ক্ষমার দিকে দৌড়িয়ে যাও, দৌড়াও দৌড়াও, কোথায় ক্ষমা আছে। আর জান্নাতের দিকে দৌড়াও, যার ব্যবধান আকাশ জমিনের ব্যবধান।
উইদ্দাত লিল মুত্তাকিন, আর এটা তৈরি করা হয়েছে পরহেজগার মানুষের জন্য। পরহেজগার কে? আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। যারা সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় দান করতে পারে ওরাই পরহেজগার। যারা রাগকে দমন করতে পারে, রাগের প্রতিশোধ নেয় না। জামাই কিছু বলেছে, মনটা খারাপ হয়েছে, প্রতিপক্ষ দল কিছু বলেছে, মনটা খারাপ হয়েছে, ভাই কিছু বলেছে, মনটা খারাপ হয়েছে, বোনে কিছু বলেছে, মনটা খারাপ হয়েছে, রাগ রাগ উঠেছে। যে রাগের প্রতিশোধ নেয় না তার জন্য জান্নাত প্রস্তুত আছে। ওয়াল আফিনা আনিন নাস, আর যে মানুষকে মাফ করতে পারে, আচ্ছা ভুল করেছে মাফ করে দিলাম, আচ্ছা অন্যায় করেছে মাফ করে দিলাম। মাঝে মধ্যে ছাত্রদের সাথে আজকেও বলছিলাম বুখারী পড়াতে পড়াতে যে ধৈর্য কি জিনিস গো, ধৈর্য তো আমি বুঝতে পারলাম না। আল্লাহ তো বলছেন ধৈর্যের কথা বহু জায়গাতে, কোরআন মাজিদও এসেছে, হাদিসও এসেছে। তো যখন ছাত্ররা কিছু অন্যায় ক্ষতি করে তখন তো আমি ক্ষেপে কিছু বলি, পিটাইও। আবার যারা জামিয়া সালাফির বিরোধিতা করে, করাটা দেখে আমার মনে হয় যে এত শক্তভাবে জামিয়া সালাফির বিরোধিতা করছে যে মনে হচ্ছে জান্নাত পাবে, সেই জন্য কাজ করছে। আর বিরোধিতা দেখে আমাকে এমন মনে হয়। তো তখন কিছু বলি, তারপরে বলছে আচ্ছা যে আমি যে কিছু বললাম তাহলে এটা কি ধৈর্যের পরিচয় হলো? আসলেই কি ধৈর্য শব্দ, না ধৈর্যের বাস্তবতা কিছু আছে? অনেক সময় এই জায়গাতে নিজেকে আমি খুঁজে পাই না। এরপরে আমি অনুরোধ জানাই সম্মানিত দিনী ভাই বোন, আপনারা দান করেই জান্নাত কেনার চেষ্টা করেন, এ কথা আল্লাহ তাআলা বলেন, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। মর্মে আপনাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই হাদিসটির প্রতি আমল করার জন্য অনুরোধ জানাচ্ছি। আদম সন্তান যখন সকাল করে, পৃথিবীতে যখন যেখানে সকাল হয়, আদম সন্তান যখন সকাল করে, পৃথিবীতে যখন যেখানে সকাল হয়, তখন আকাশ থেকে দুইজন ফেরেশতা সেখানে নেমে আসে। নেমে এসে একজন বলে আল্লাহুম্মা আতি লিকুল্লি মুলফিকিন খালাফা, আল্লাহ যে যতটুকু দান করলো তুমি তার ততটুকু পূর্ণ করে দাও। অপরজন বলে আল্লাহুম্মা আতি লিকুল্লি মুমসিকিন তালাফা, আল্লাহ যে যতটুকু দান করলো না তুমি তার ততটুকু ক্ষতি করে দাও। হাদিস তো বুখারী মুসলিম, আপনার কাছে এর কি বিচার আছে? হাদিস তো বুখারী মুসলিম, আপনার কাছে এর বিচার কি আছে? আবার বলি, একজন বলে আল্লাহ যে যতটুকু দান করলো তুমি তার ততটুকু পূর্ণ করে দাও, আর আরেকজন ফেরেশতা বলেন আল্লাহ যে যতটুকু দান করলো না তুমি তার ততটুকু ক্ষতি করে দাও। কোনো সময়ই দান করা জিনিসটাকে ছোট চোখে দেখবেন না। আর বহুদিন থেকে বলে আসছি, বাড়ি থেকে বের হওয়ার সময় খুচরা টাকা ছাড়া বের হবেন না, এটা জরুরি মনে করবেন নিজের জন্য। ফকির সামনে আসলে ওকে মাফ করুন এ কথা বলবেন না। 5 টাকা দেন, 10 টাকা দেন, যখনই বাড়ি থেকে বের হবেন ওই প্রস্তুতি নিয়ে বের হবেন। কতদিন থেকে বলছি ছেলে যে তুমি তোমার মাকে বলে দিও, কতদিন থেকে আপনাকে আমি বলছি আপনি আপনার স্ত্রীকে বলে রাখবেন, স্ত্রীর সাথে সমন্বয়ে সংসার করিয়েন। 1 কেজি বেগুন কিনলো স্ত্রীর সাথে পরামর্শ করে কিনতে হবে, না পরামর্শ করে যদি কিনে নিয়ে আসেন তা আগে থেকে বেগুন ছিল আবার নিয়ে এসেছে, তখন এটা পচে যাবে, নষ্ট হবে। দুজনের সমন্বয়ে পরামর্শ করে সংসার করবেন, তাকে সংসারে পরামর্শের সাথে নিবেন। বুদ্ধি কম বলে তার সাথে এড়িয়ে চলিয়েন না। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে এই মাদ্রাসায় আন্তরিকভাবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দান করার ব্যাপারে অনুরোধ জানাচ্ছি। সর্বদা
আজকাল সব সময়। সাথে সাথে ছেলে মেয়ে পাঠিয়ে ছেলেটাকে প্রতিষ্ঠানটাকে যথাযথভাবে মূল্যায়ন করার চেষ্টা করবেন, আমাদের পক্ষ থেকে অনুরোধ থাকছে। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা বলেন, সানুআযিবুহুম মাররাতাইন, আমি মানুষকে কবরে বারবার শাস্তি দিব। সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিন আযীম, এরপর ওদেরকে বড় থেকে বড় শাস্তির দিকে নিয়ে যাওয়া হবে। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। আমি মানুষকে কবরে বারবার সকাল সন্ধ্যায় শাস্তি দিব, এরপরে ওদেরকে আবারও এর চেয়ে বড় শাস্তির দিকে নিয়ে যাওয়া হবে, সেটা জাহান্নাম। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। আল্লাহর নবী বলছেন যে একটু খেজুরের ছালের সমান হলেও দান করে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরিনা ওয়াদাইল মুসাল্লা, ঈদুল আজহাতে অথবা ঈদুল ফিতরে আল্লাহর নবী ঈদের মাঠে গেলেন। সেটা কুরবানির ঈদ হোক আর রোজা ঈদ হোক, আল্লাহর নবী ঈদের মাঠে গেলেন। সুম্মা মাররা আলান নিসায়ে, তারপর পুরুষদের সামনে বক্তব্য শেষ করে মহিলাদের সামনে আসলেন। তখন তোর মাইক ছিল না, পৃথক পৃথক এসে কথা বলা লাগতো। তখন মহিলাদের সামনে এসে বলছেন, ইয়া মাশারান নিসায়ে তাসাদ্দাকনা ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নারে, মহিলারা শোনো, তোমরা দান করো, আমি তোমাদেরকে বেশিরভাগ জাহান্নামে দেখছি। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী। তো তোমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য দান করো। তাহলে জাহান্নাম থেকে বাঁচার একটা বড় মাধ্যম হলো দান। ঈদের সালাত তো আদায় করতে এসেছেন, সালাত আদায় করে তো জান্নাত হয়ই। 5 ওয়াক্ত সালাত আদায় করলে তো সব পাপ ক্ষমা, ওযু করলেই তো সব পাপ ক্ষমা, তো জান্নাত তো হবে। তো জাহান্নাম থেকে বাঁচার একটা মাধ্যম দান। তাআলা নবী বলছেন, আমি তোমাদেরকে বেশিরভাগ জাহান্নামে দেখছি, তোমরা দান করে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। দান করে নিজেকে জাহান্নাম থেকে বাঁচানো যায়। যে টাকা পয়সা ইনকাম করছেন সেখান থেকে চিরদিনের জন্য একবারে জরুরিভাবে কিছু দানের জন্য রেখে দিবেন। অসহায় মানুষের উপরে মন খারাপ করবেন না। কেউ এসে বলছে যে রাস্তা খরচ হারিয়ে গেছে, মানুষের পকেট মেরে নিয়েছে, তাকে ধাক্কা দিয়ে ঝাঁকি মেরে গালি দিয়ে বের করে দিবেন না, অল্প কিছু দেন। অম্মাসাইলা ফালা তানহার, আল্লাহ বলছেন ভিক্ষুককে তুমি ধমকায় বের করে দিও না। ভিক্ষুকের উপরে মন খারাপ হয়, এটা মানুষের স্বাভাবিক চরিত্র। দুপুরে খাওয়ার সময় এসে খেতে চাইলে মন খারাপ হয়ে যায়। বারবার বলছি টাকা নাই, তবুও চাচ্ছে, তখনও মন খারাপ হয়ে যায়। আল্লাহ বলছেন ভিক্ষুক অসহায় মানুষের উপরে রাগ করে তাকে বিদায় করে দিও না। সময় যেহেতু বেশি দিন নয়, অল্প কয়দিন বাঁচতে এসে ফকির মিসকিনকে অপমান করে দলীয় দাপট দেখিয়ে মানুষকে খাটো করে দুদিন বেঁচে থাকার জন্য চেষ্টা করিয়েন না। আমার আন্তরিকভাবে অনুরোধ, আমি আপনাদের অনেক কাছের মানুষ। যেহেতু বগুড়া জেলাতেই আমার বক্তব্য শুরু হয়, যেহেতু এতদা অঞ্চলে হয়, বীরকুষ্টিয়া মাদ্রাসাতেই হয়, এইসব প্রতিষ্ঠানেই হয়, ঈদের খুতবা দেওয়াটা এখানেই শুরু হয়েছে। আমি তো আসলে কোনোদিন কোথাকার ইমামও নই, আর আমি কোনোদিন কারো অধীনে ইমামতি করে কোনো রুজি ইনকাম করেছি এ কথাও নয়। এরপরেও এখানে আসি, চাপ দিয়ে নিয়ে আসা হয়। তারা কোনোদিন ফিরিয়ে আমাকে পাঠিয়ে দিয়েছে টাকা ছাড়াই, এইটা আমার মনে পড়ে না। তবে আমি তার টাকার প্রয়োজন মনে করেছি, এটা আমার মনে পড়ে না। ঠিক, তা আমি এসেছি ঈদের দিনও চেষ্টা করেছি
বিশেষ করে এই বালিয়াদিঘির মুসল্লি দিনী ভাই বোন, আপনার সাথে আমার অনেক আন্তরিকতা। আমি চাচ্ছি নিজেও বাঁচেন, আমাকেও বাঁচানোর জন্য একটু আল্লাহকে বলেন। খুব সময় অল্প, দেখতে দেখতে এই যে দেখলাম আমি কখন আসছিলাম প্রথমে, এখন দেখি আসছি শেষে, মানে সময়ের শেষ। বীরকুষ্টিয়া মাদ্রাসাতে যখন বক্তব্য শেষ হয়ে গেল 92-90, তখন মোহাম্মদ আলী মাস্টার টিকুরগাড়ি, তোজাম্মেল মোল্লা সভাপতি, না উনিও আছেন কিন্তু সভাপতি হচ্ছেন মাস্টার সাহেব, উনি বলছেন যে 47 বছর পরে আমি বক্তব্য শুনলাম। শুধু হাদিস পড়ে অনুবাদ করে যে বক্তব্য হয়, তো আমি 47 বছর আগে শুনেছিলাম মৌলানা আবদুল্লাহ সালেককুড়ি। দিনাজপুরে আবদুল্লাহ সালেককুড়ি একজন মৌলানা ছিলেন, উনি শুধু হাদিস পড়ে বক্তব্য করতেন। তো আমার বক্তব্য শেষ হলে উনি এই মন্তব্যটা করেন। মনে হচ্ছে যে আজকেরই কথা, 30 বছর আগের কথা। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের ভালোবাসাকে আমি আল্লাহ কবুল করুক, এ কথা আমি আল্লাহকে বারবার বলি। প্রতিষ্ঠানটার প্রতি ভালো নজর দিবেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ তোমাদের জন্য 3টা কাজ জরুরি। এক, আতএমুল জায়া, দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দাও, এটা আদেশ। 2, উদুল মারিজা, অসুস্থ মানুষকে দেখতে যাও। 3, ফুকুলানি, যারা বন্দি জেল হাজতে, ওদেরকে জেল থেকে বের করার চেষ্টা করো। হাদিস বুখারী মুসলিম। 3টে আদেশ আছে। 1450 বছর থেকে হাদিস গ্রন্থে পড়ে আছে। কে বলবে জাতির সামনে? গল্প দিয়েই তো বক্তব্য চলছে, থুথির জোরে, মুখের জোরে, দাপটে বক্তব্য চলছে দেশে। আর কোরআন হাদিসের বিদ্যা লাগে না, বলতে পারলেই হয়। এক আজীব জগৎ। আমি এর কোনো মাথার শেষ বুঝতে পারলাম না। এমনিতে দুনিয়া থেকে চলে যেতে হবে, এটা আমার মনে বলছে। যারা বক্তব্য শুনছে তারাও কোনোদিন প্রয়োজন মনে করেনি যে একেবারে চূড়ান্ত যেটা সঠিক হক সেটা শুনতে হবে। শুধু তারা ব্যক্তি দেখেছে আর কেমন বলতে পারে এটা দেখেছে, বাপের বেটা আছে বলতে পারে, এটাই দেখেছে। এক, পৃথিবীর মানুষ দুস্থ গরিব ফকির মিসকিন অসহায় মানুষকে খেতে দাও, এটা আদেশ। 2, অসুস্থ মানুষকে দেখতে যাও। 3, যারা জেল হাজতে বন্দি আছে, 20-30 বছর থেকে বগুড়া জেলে আছে, ও নিজেও জানে না আমি কেন জেলে, জজও জানে না ঘটনা কি, উকিলও জানে না ঘটনা কি, দলীয় দাপটে যেভাবে সাজানো হয়েছে সেভাবেই জেল হয়ে গেছে। সাক্ষী বলেছে আমি 2 চোখে মারতে দেখেছি, অথচ ছিলই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীতে 3টা পাপ সবচেয়ে বড়। জেনা মহাপাপ, তবে সিরিয়ালে এখানে আসতে পারেনি। জেনা মহাপাপ, চুরি মহাপাপ, ডাকাতি মহাপাপ, সুদ খাওয়া মহাপাপ, মানুষকে অপমান করা মহাপাপ, তবে সিরিয়ালেও আসতে পারেনি। 1 নম্বর সিরিয়াল হলো শিরক করা মহাপাপ। 2 নম্বরে হলো বাপ মাকে না মানা মহাপাপ। 3 নম্বরে হলো মিথ্যা সাক্ষী মহাপাপ। মিথ্যা সাক্ষী 3 নম্বরে অবস্থান করে। মিথ্যা সাক্ষী দিয়ে 30 বছর থেকে জেলে আছে, ও নিজেও জানে না আমি কেন জেলে। জজ জানে না ঘটনা কি, যেভাবে সামনে পেশ হয়েছে সেভাবে রায় দিয়ে দিয়েছে। উকিলও জানে না ঘটনা কি, ওকে যেভাবে সাজাতে বলেছে লিখতে, টাকা দিয়েছে উকিলকে, উকিল লিখে দিয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, আমি অনুরোধ জানাচ্ছি অসুস্থ মানুষকে দেখতে যাবেন। আর যারা জেল হাজতে আছে তাকে জেল হাজত থেকে বের করার চেষ্টা করবেন। 20 বছর থেকে লোকটা জেলে আছে, স্ত্রী জেল গেটের দরজায় আসে,
লহর দরজার ওই পাশে থাকে, স্বামী এই পাশে থাকে, স্বামী স্ত্রী উভয়ে উভয়ে কান্নাকাটি করে, চোখের পানি পরস্পরে ঝরে, কিন্তু স্ত্রীর গায়ে মাথায় একটু হাত দেওয়ার কোনো পথ নেই। সংসার বিরান হয়ে গেছে, কোথায় চলে গেছে স্ত্রী, কোথায় ছেলে মেয়ে, হিসাব নিকাশ নেই, কোথায় বাড়ি কোথায় ঘর, সব বিলীন হয়ে গেছে, অথচ সুন্দরভাবে চলছিল একটা সংসার। তাআলা নবী বললেন, পৃথিবীর মানুষ, তোমরা বন্দী মানুষকে মুক্ত করার চেষ্টা করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিল মুমিন আলাল মুমিন সিত্তু খিসালিন, মুমিনের উপরে মুমিনের 6টা হক আছে। আমি আপনার কাছে পাই আর আপনি আমার কাছে পান, এটা পাও না। হক মানে অধিকার, হক মানে অধিকার। আমার বাপ মারা গেছে, জমির আমি ভাগ পাবো, এটা আমার অধিকার। আমার বোন ভাগ পাবে, এটা অধিকার। বগুড়া জেলা বলে আমি নিন্দা করিনি, তবে কোনো সময় বোনের জমি 2 দিন ভোগ করে খাবেন, এটা মনে করিয়েন না। আর জমি দিয়ে দিলে সম্পর্ক ছিন্ন হয়ে গেল, এটা মনে করা অপরাধ। 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হয় না। তার 1 শ্রেণীর মানুষকে যদি পাপের দোয়া করে, আল্লাহ আমি জেনা করছি, কেউ যেন না দেখে, এটা একটা দোয়া, এটা কবুল হবে না। 2, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য দোয়া, আমার বোন যেন আমার কাছে জমি জায়গা না চায়, ওই জন্য না আসে, এইরকম কথা আল্লাহর দরবারে কবুল হবে না। 3, দোয়া করে তাড়াহুড়া করলে, কতদিন করছি, 6 মাস করলাম, 1 মাস করলাম, করতে আছি, কই কবুল হয় না, এরকম তাড়াহুড়া করলে দোয়া কবুল হবে না। বাচ্চা, কিছুক্ষণ নিজেরাও দয়া করে কোনো কাজ দেখায়েন না। 2 দিন থেকে আসছেন, সন্ধ্যা থেকে বসে আছেন, আমিও কষ্ট অনুভব করি। আর আমি আব্দুল্লাহ বিন ফজল রাহিমাহুল্লাহ নই যে ঘন্টার ঘন্টা বক্তব্য সকাল পর্যন্ত দিব। আমার একটা পর্যায়ে কিছু হাদিস মুখস্থ থাকে, কোরআন এবং হাদিসগুলো শেষ হয়ে গেলে আমার ওই আলোচনাটা শেষ হয়ে যায়। আর আপনাদের অনেক দোয়া, আল্লাহর অশেষ দয়া, আমি ঘন্টার ঘন্টা হাদিস অনুবাদ করতে পারি, আলহামদুলিল্লাহ। সাধারণত হাদিস আগে পিছিয়ে হয় না, একটা বাক্য, একটা বড় হাদিস 1 ঘন্টা লাগবে অনুবাদ করতে, ওই করতেই থাকলে আগে পিছিয়ে হয় না, ওইভাবেই চলছে সিরিয়াল। আপনাদের অনেক দোয়া আল্লাহর নিকটে, যার কারণে আপনাদের সামনে আমি কোরআন হাদিসের কথা বলে থাকি। আল্লাহকে বলছি, আমরা মানুষ, কোনো জায়গাতে ভুল ত্রুটি থাকলে তুমি মাফ করার আমাদেরকে কবুল করো, আর আমাদের কথা মানুষকে মেনে নেওয়ার মতো তৌফিক দান করো, সুযোগ করে দাও। আর আপনাকে আমি বহুদিন থেকে বলে আসছি, আল্লাহর কসম, আমি 32 বছরে কোনোদিন অপ্রয়োজনীয় কথা বলিনি। এই 32 বছরে আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। যার কারণে আপনাকে আমি অনুরোধ করি যে কথাগুলি মেনে চলার চেষ্টা করবেন। আহল পরিবার, আপনি আপনার স্ত্রী 2জন মিলে সাজিয়ে গুছিয়ে সংসারটাকে সুন্দর করার চেষ্টা করবেন। ছেলে মেয়েকে শক্ত নজরে দেখার চেষ্টা করবেন। সেদিন কোথায় ছিলাম জানো, গ্রামটার নাম কি, ফুলকোট। সেদিন এক পর্যায়ে আমি একটা কথা বলছিলাম আমার দিনী বোনদেরকে লক্ষ্য করে, যে আপনার সংসারটা কেমন। দিনী বোনদের কথা বলতে গিয়ে আমি যখন বের হয়ে আসছিলাম, তখন দেখছি সব বড় বড় মহিলারা হাট বাজারে দাঁড়িয়ে আছে। আচ্ছা, আজকে জিনিস কিনতে হবে, এটা কথা হলো? আপনি মহিলা মানুষ, ওখানে আপনি কেন গেলেন, কেন আপনাকে হাট বাজার করতে হচ্ছে আজকে? তো এই কথাটাতে বলেছিলাম, জাবের রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস, বুখারী মুসলিমের, যে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহ নবীর সাথে আমরা একবার যুদ্ধ করে আসছিলাম, মদিনায় ঢুকবো, এরকম সময় আল্লাহ নবী বলছেন, এই সরো, সবাই এখানে থামো, বসো, এখানে রাতে থাকবো, সকালে আমরা বাড়িতে যাব। তো আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। তখন আল্লাহ রাসূল বলছেন, ও নতুন বিবাহ করেছ, বিক্রাম সাইয়্যিবা, তুমি কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ? মানে ছিল যে দাবি একটা, আর আল্লাহ রাসূল বলছেন আরেকটা।
বলছে তুমি কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? তো বলছে আল্লাহ রসুল সাইয়্যিবা, আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। তার বিবাহ হয়েছিল, ওর স্বামী তাকে ছেড়ে দিয়েছে, আমি তাকে বিবাহ করেছি। তখন আল্লাহ রসুল আবার বলছেন, আরে হাল্লা বিক্রাম তোলায় বকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আল্লাহ নবী নিজেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 জন স্ত্রীর 12 জনই হচ্ছে বিবাহিতা, একসাথে 11 জন, তার মধ্যে মাত্র একজনেরই কোথাও বিবাহ হয়নি, বাকি কারো 2 জন 2 জায়গায় 3 জায়গায় বিবাহ হয়েছে।